নমস্কার। আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটা পনিরের রেসিপি। নিরামিষের দিনে বাড়িতে গেস্ট আসলে অনায়াসে পেঁয়াজ রসুন ছাড়া এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। তাই ছাদ বাগান থেকে প্রথমেই 3টা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে এসেছি। তারপর সাথে একটা আদার টুকরো যোগ করে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর অন্য একটা পাত্রে পেস্ট বানানোর জন্য নিয়ে নিচ্ছি কিছুটা কাজু আর 2 চামচ মতো পোস্ত। কাজু আর পোস্তটা প্রথমেই আমরা শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি, এতে করে পেস্টটা আরও মিহি হবে। পেস্টটা যতক্ষণে তৈরি হচ্ছে ততক্ষণে আমি পনিরের টুকরোগুলো কেটে নিচ্ছি। এখানে আমরা আমুলের মালাই পনিরটা ইউজ করেছি। পনিরটা ক্রিমি হওয়াতে খেতেও আরও সুস্বাদু হয়। অন্যদিকে কাজু পোস্ত বাটার পেস্টটাও তৈরি হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিচ্ছি। একটা ঘিয়ের ফ্লেভার পাওয়ার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি অল্প বাটার। বাটারটা দিয়ে অল্প একটু সময় নাড়াচাড়া করলেই একটা ঘিয়ের ফ্লেভার পাওয়া যাবে। তখনই আমরা কড়াইয়ে অ্যাড করে দেব সামান্য পরিমাণে হলুদ। এরপর একে একে পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলোর এক পাশটা লাল হয়ে আসলেই পনিরগুলোকে তুলে নেব কড়াই থেকে। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এখন কড়াইয়ে আরেকটু বাটার অ্যাড করে দিচ্ছি, যাতে তরকারিটার মধ্যেও একটা ঘিয়ের ফ্লেভার থাকে। সেমভাবে বাটারটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করলে বাটারটার থেকে যখন হালকা একটু ঘিয়ের গন্ধ ছাড়তে শুরু করবে, তখনই কড়াইতে অ্যাড করে দিচ্ছি শুকনো লঙ্কা, জিরে আর একটা তেজপাতা। জিরে আর শুকনো লঙ্কার রঙটা সামান্য চেঞ্জ হলেই কড়াইতে অ্যাড করে দেব আগে থেকে তৈরি করে রাখা লঙ্কার টমেটো বাটা। মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট মশলাটাকে এইভাবে কষিয়ে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। আবার ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি তাই লেগে যাওয়ার চান্স খুব বেশি, তাই সামান্য জল অ্যাড করে দিচ্ছি। এবার মশলাটাকে ঢেকে তেল ছাড়ার জন্য ওয়েট করছি। 2 থেকে 3 মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবারে ঢাকা খুলে দেখছি মশলাটা ভালোই তেল ছেড়েছে। এখন অ্যাড করে দেব আগে থেকে তৈরি করে রাখা কাজু পোস্ত বাটা। কাজু বাটা দেওয়ার পরে কন্টিনিউয়াসলি হাতা দিয়ে নাড়াচাড়া করতে হবে, যাতে মশলাটা কড়াইতে না লেগে যায়। এভাবে 2 মিনিট নাড়াচাড়া করে কড়াইয়ের আঁচটা কমিয়ে দিয়েছি। একটা বাটিতে কিছুটা পরিমাণে টক দই নিয়ে সেটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। 2 মিনিট পরে মশলাটা যখন ভালোভাবে কষে এসেছে তখনই অ্যাড করে দেব ফেটিয়ে রাখা টক দইটা। এই সময় গ্যাসের আঁচ কখনোই ফুল রাখা যাবে না, এতে টক দইটা ফেটে যেতে পারে। এভাবে 3-4 মিনিট মশলাটা ভালোভাবে কষিয়ে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন আর চিনি। এই রেসিপিটা সামান্য মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই চিনির পরিমাণটা একটু বেশি রাখা হয়েছে। মশলাটাকে এবার ভালোভাবে জল দিয়ে রান্না করব, তাই সবার প্রথমে অ্যাড করে দিচ্ছি বাঙালি রান্নার একটা অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস, মশলার বাটি ধোয়া জল। এরপর কড়াইয়ে অ্যাড করে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা পনিরগুলো। পনির ভাজার সময় কোনো লবণের ব্যবহার করিনি, তাই মশলার লবণটা একটু বেশিই দিতে হবে যাতে সেটা পনির অ্যাবজর্ব করতে পারে। এবারে পনিরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। যেহেতু এই ডিশটা একটু শুকনো শুকনোই রাখতে যাচ্ছি, তাই জল বেশি অ্যাড করব না। কোনো ধরনের তরকারিতে যখন আমরা জলের ব্যবহার করি সেক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যাতে সেই জলটা গরম হয়, এতে সেই তরকারির স্বাদ অনেকটাই বেড়ে যায়। এই পর্যায়ে তরকারিতে লবণ হয়েছে কিনা সেটা দেখে নেব। ঝাল লবণ একেবারে ঠিকঠাকই আছে আর আমাদের তরকারি তৈরি। রেসিপিটা আপনারা গরম ভাত বা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করতে পারেন। এই রেসিপিটা রুটি দিয়েও খুব ভালো লাগে। আপনারা যদি কেউ বাড়িতে ট্রাই করেন তাহলে অবশ্যই জানাবেন।